25 জানুয়ারি রাতে লিবিয়ার পূর্বাঞ্চলীয় এলাকা থেকে 56 জন অভিবাসীকে নিয়ে ইতালির উদ্দেশ্যে রওনা হয় একটি নৌকা। সেদিন রাতেই ডুবে যায় নৌকাটি। 28 থেকে 31 জানুয়ারি পর্যন্ত 4 দিনে লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূল ব্রেগাতে একে একে ভেসে ওঠে 23টি লাশ। তাদের সঙ্গে পরিচয়পত্র না থাকলেও রেড ক্রিসেন্ট চেহারা দেখে ধারণা করেছে এই 23 জনই বাংলাদেশি নাগরিক। লাশগুলো পচে যাওয়ার উপক্রম হলে স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় রেড ক্রিসেন্ট লাশগুলো দাফন করে দেয়। 23টি মরদেহ ছাড়াও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয় দুজনকে, আর বাকি 31 জন এখনও নিখোঁজ। ঘটনাস্থলে যেতে লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করলেও বাংলাদেশ দূতাবাস এখনও অনুমতি পায়নি বলে জানান ত্রিপোলিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা আমাদের নোট ভার্বাল দিয়েছি যে জরুরি ভিত্তিতে আমরা ওই এলাকায় যে বাকি দেখতে চাই, যে একটু ইনকোয়ার করতে চাই, এই ব্যাপারে নিশ্চিত হতে চাই, বাট এখন পর্যন্ত আমরা পারমিশন পাইনি। গত 1.5 বছরে বিভিন্ন বন্দিশালা থেকে মুক্ত করে 4200 বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এখনো হাজারো অবৈধ বাংলাদেশি আটকে আছে লিবিয়ায়। 4200 বাংলাদেশিকে ডিটেনশন সেন্টার, জেলখানা এবং এখানে মানবতর জীবনযাপন করছিল যারা আগ্রহী ছিল বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য, আমি তাদেরকে আইওএমের ফ্লাইটের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। ত্রিপোলি, মিশরাত এবং বেনগাজি থেকে এখনো 4-5টা ফ্লাইট যেতে পারবে এরকম লিস্ট আমার কাছে হয়ে গেছে। বারবার সতর্ক করার পরও অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার মিছিল থামছে না বলে জানান লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল হাসনাত। অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার যেই অদম্য স্পৃহা, মানুষের মধ্যে যে আগ্রহ, এইটাকে কোনোভাবেই রোধ করা যাচ্ছে না। আপনারা মানুষকে সচেতন করেন যাতে করে মানুষ অবৈধভাবে লিবিয়া হয়ে ইতালিতে যাওয়ার প্রবণতা যেন তারা আর না করে, না দেখায়। অবৈধ অভিবাসীদের কারণে বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলে সম্প্রতি মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। যারা ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ডুবে মারা যায়, তাদের মধ্যে যখন আমাদের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যায়, ইমেজ কিন্তু তখন আপনি ভালো ভালো কথা বলে রক্ষা করতে পারবেন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ।